হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি একটা নৈতিক শিক্ষার গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম পরিশ্রমী সফলতার চাবিকাঠি। মানে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি নিশ্চয়ই একদিন সফল হবে। শুনে নাও তাহলে গল্পটা। অনেক দিন আগে এক গ্রামে এক পরিশ্রমী কৃষক থাকতেন। তার আঙুরের ক্ষেত ছিল। বছরের পর বছর তার আঙুরের ফলন খুব ভালো হতো আর তিনি খুব সফল হয়ে উঠেছিলেন। তার তিনজন ছেলে ছিল, যারা তরুণ, খুব শক্তিশালী ছিল, কিন্তু কখনো কোনো কাজ করতো না। কৃষক বয়সের সাথে সাথে খুব চিন্তায় পড়লেন যে তার মৃত্যুর পর ছেলেদের ভবিষ্যৎ কি হবে। একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন, মানে মৃত্যু খুব শীঘ্রই হতে চলেছে। তিনি ছেলেদের ডেকে বললেন, শোনো, আমি বুঝতে পারছি আমার সময় চলে এসেছে, তবে যাওয়ার আগে তোমাদের একটা গোপন কথা বলি। আমাদের যে আঙুর ক্ষেত আছে তার নিচে একটি গুপ্তধন লুকানো আছে। আমার মৃত্যুর পর পুরো ক্ষেত তোমরা খুঁড়ে ফেলবে এবং গুপ্তধন বার করে তোমরা নিয়ে নেবে। কিছুদিন পর সেই কৃষক মারা গেলেন। ছেলেরা সব নিয়ম মেনে তার শেষকৃত্য করল। এরপর তারা কোনো অংশ বাদ না রেখে পুরো ক্ষেত খুঁড়ে ফেলল, কিন্তু কোথাও গুপ্তধন পেল না। তবে তাদের খোঁড়াখুড়ির ফলে মাটি নরম হয়ে গেল এবং ক্ষেতে অনেক ফসল হতে শুরু করলো। ভালো ফলন থেকে তারা অনেক টাকা আয় করলো। তখন ছেলেরা বুঝতে পারলো তাদের বাবা আসলে তাদের কি বোঝাতে চেয়েছিল। এই গল্প থেকে আমরা যে নৈতিক শিক্ষা পাই সেটা হলো, পরিশ্রমের কখনো ক্ষতি হয় না, পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। একটি স্বপ্ন কখনো জাদুর মাধ্যমে পূর্ণ হয় না, তা পূর্ণ করতে লাগে পরিশ্রম, দৃঢ় সংকল্প, অধ্যবসায়। মানে পরিশ্রম যদি আমরা করি সেটা কখনো বিফল হয় না, সেটার ফল একদিন আমরা নিশ্চয়ই পাই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।